আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুনাফিকের লক্ষণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে রনি বলছি। হ্যাঁ, বলুন ভাইয়া। আমার প্রশ্ন একটি, মহিলাদের নামাজের ক্ষেত্রে ওয়াক্ত হওয়ার কতক্ষণ পর থেকে তারা নামাজ পড়তে পারবে? ধন্যবাদ। যেমন ফজর, জোহর, আসর, জি মাগরিব, ইশা। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? যে প্রশ্ন পেয়েছি, ওয়াক্ত হওয়ার পরপরই সালাত আদায় করতে পারবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুতরাং যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সালাত আদায় করেন, তার সালাত হয়ে যাবে। মহিলাদের যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তাদের উপর জামাতে সালাত আদায় করা ফরজ বা বাধ্যতামূলক নয়। জামাতে অংশগ্রহণ করা যেহেতু বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে তারা ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম মোসাম্মদ শম্পা খাতুন। জি বলুন। আমাদের মুরব্বীরা যে বলে যে মহিলা মানুষ মারার পরে নাকি বুকের উপরে হাত রেখে আহাত নামা বলে, এটা আসলে কি করা যাবে? আপনাকে ঠিক বুঝতে পারলাম না স্পষ্ট করে। আপনাদের মুরব্বীরা কি বলেন? মহিলারা মারা গেলে, হ্যাঁ, মানুষ মারা গেলে বুকের উপরে হাত রেখে অনেক মানুষ আহাত নামা বলে। আসলে এই আহাত নামাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে মুরব্বীরা বলেন মানুষ মারা গেলে বুকে হাত রেখে আহাদ নামা পড়তে হয়। এই আহাদ নামাটা কি? আহাদ নামা শব্দ শাব্দিক অর্থ হচ্ছে মানে চুক্তিপত্র বা অঙ্গীকার পত্র, ঘোষণা, অঙ্গীকারের ঘোষণা। আর আহাদ নামা আমাদের একটি পরিভাষা ব্যবহার করা হয় থাকে। অনেক সুফি বা বিভ্রান্ত তরিকার লোকেরা কিছু আহাদনামা আবিষ্কার করে নিয়েছেন, যেগুলোর মধ্যে তারা কিছু কথা নিজেরা আবিষ্কার করে নিয়েছেন, যেগুলো স্বীকৃতি দেওয়া হয় থাকে। কিন্তু মৃত্যুর পর এই আহাদনামার কোনো ভ্যালু নেই। আপনি একটা অঙ্গীকার করেছেন, মৃত্যুর পরে অঙ্গীকারে করে আমলনামার তো দরজা বন্ধ হয়ে গেছে। সেখানে কোরআনে কারীম যদি তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমেরও কোনো মর্যাদা হবে না। কারণ হচ্ছে মৃত্যুর পরে কোরআনে কারীমও আপনার কাজে আসবে না। আপনি কোরআন কারীম দিয়ে তেলাওয়াত কোনো ফায়দা লাভ করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন না। তাই এক্ষেত্রে যারা মুরব্বীরা আহাদনামা বুকের উপর হাত রেখে পড়ে থাকেন, বলে থাকেন, এইসব কাজটি ইসলামী শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত। এটি সবটাই বেদাত, এর কোনো ধরনের ভিত্তি নেই। এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন, তিনি এর মাধ্যমে যে ফজিলতের চিন্তা করেছেন সেই ফজিলত তো পাবেনই না, বাকি তিনি গুনাহগার হবেন এবং সুন্নাহ পরিপন্থী বিভ্রান্ত কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবেন। এরপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মর্মে আহাদনামার যে রেওয়ায়তটি উল্লেখ করা হয় থাকে, এটি বানাওয়াট বা মিথ্যা, হাদিসের নামে জালিয়াতি, এর সহি কোনো সনদও পাওয়া যায়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে আব্দুল সোবহান বলছি। জি ভাইয়া বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে কোনো অনুদান মসজিদে বরাদ্দ হলো, এখন ওই অনুদান থেকে মনে করেন যারা এই বরাদ্দটা দেওয়ার চেষ্টা করছে তারা এখন বলে যে ওই মধ্যে অর্ধেক টাকা আমাদেরকে দিতে হবে। তো এখন মসজিদের স্বার্থের খাতিরে অনেকে এরকম প্রশ্ন করে যে মসজিদে যা পাওয়া যায় সেটাই লাভ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা আল্লাহর ঘরে বরাদ্দ হলো সেই বরাদ্দের টাকা মসজিদ কমিটি বা কেউ ওটা কি আবার তার ভাগ আরেকজনকে দেব, তারা এটা থেকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো, এরকমই আমার মনে হচ্ছে। এ বিষয়ে একটু বিস্তারিত আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? না, স্পষ্ট হয়নি। উনি যেটা বলেছেন যে মসজিদে তো দান অনুদান দেওয়া হয়, জি, তো মসজিদে তো কমিটির মেম্বাররা থাকেন, ব্যবস্থাপকরা থাকেন, তো সেখান থেকে একটা উনি বলছেন প্রায় অর্ধেক অংশ বা একটা অংশ নিজেরা নিয়ে নেয়, কমিটি নিয়ে নেয়। হ্যাঁ, এটা আমাদের, তো এটা কেমন? না, যদি মসজিদ কমিটির কেউ এই অনুদান থেকে 1 টাকাও নিয়ে থাকেন, তিনি কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে। তার এই অনুদান গ্রহণ করা গুলুল, আদায়াল উম্মালি গুলুল। ওমর ইবনে আব্দুল আজিজ এখানে বোধহয় রাহমাতুল্লাহ আরেকটি সহিহ বর্ণনার মাধ্যমে সংযোগ সাব্যস্ত করেছেন, হয়েছে। যারা মসজিদের টাকা উঠায় আদায় করে তারা বলে থাকেন, যারা টাকা উঠায় মসজিদের। না, টাকা উঠানোর যারা দায়িত্ব পালন করবেন তাদের পারিশ্রমিক যদি থাকে নির্দিষ্ট, তাহলে তাদের পারিশ্রমিক দেওয়া জায়েজ রয়েছে। আচ্ছা, দুইটা মাসআলা সম্পূর্ণ ভিন্ন, আলাদা বিষয়। তিনি কি স্পষ্ট করতে পেরেছেন কিনা আমি জানি না। এই জন্য আমি তার বক্তব্য থেকে দুই ধরনের কথা থাকার কারণে আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে কি বলতে চেয়েছেন, এই জন্য আমি এই কথাটা বলেছি। যদি এটা হয়ে থাকে কমিটির লোকেরা মানে এই অনুদান থেকে নিজেদের জন্য কিছু গ্রহণ করে নিয়ে যান, তাহলে তারা কিয়ামতের দিন এই গুলুল, এই ধরনের আত্মসাতের যে মহা অপরাধ রয়েছে সে অপরাধ নিয়ে তাদেরকে উত্থিত হতে হবে এবং এগুলোর জবাবদিহি করতে হবে। বাকি পারিশ্রমিক কোনো ব্যক্তি যদি আদায়ের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় থাকে, সেই পারিশ্রমিক দেওয়া তার জন্য জায়েজ রয়েছে, তবে সেটা পূর্ব নির্ধারিত হতে হবে। সেটা হবে পারিশ্রমিক। জি, আমরা বিষয়টি স্পষ্ট করে উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, রেজাউর রহমান। জি হুজুর, আমার এখানে বিদ্যুৎ নাই, যার কারণে আমি টিভি দেখতে পারতেছি না। প্লিজ একটু উত্তরটা যদি আমাকে লাইনে রেখে দিতেন। জি জি, আপনার প্রশ্নটি করুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে এই যে ফরজ সালাত শেষে যে জিকির আজকার গুলো পালন করি, তো এগুলো তো ফরজ সালাত শেষেই করার কথা, তো কিন্তু সেক্ষেত্রে যে ওয়াক্তের সালাতে সুন্নাতে মুআক্কাদা আছে, জোহর, মাগরিব, আয়েশা, তো সেই ক্ষেত্রে কি বিশেষ করে মাগরিবের সালাতের ক্ষেত্রে যেহেতু অল্প সময় থাকে, 2 রাকাত সুন্নাত পড়তে হয়, সেক্ষেত্রে কি ফরজ সালাত শেষে সমস্ত জিকির আজকার পালন করে যদি আমি করতে চাই, নামাজটা পড়তে চাই, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি আমার সালাত শেষেই জিকির আজকার পালন করে ওই 2 রাকাত সুন্নাত আদায় করব, নাকি সুন্নাতটা আদায় করে তারপর আমি জিকির আজকার গুলো পালন করব? প্লিজ যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন আছে? জি জি বলুন। জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে কোরআন খতম করা হয়, যে কোরআন খতম শেষে কি মাসনুন কোনো দোয়া আছে? কারণ কোরআনের দেখি শেষের দিকে গিয়ে বিভিন্ন দোয়া ওখানে লেখা আছে, তো আমি সহি কোনো দোয়া আছে কিনা, মাসনুন কোনো দোয়া আছে কিনা। আর কোরআনটা খতম করার পরে যে বক্সায় দেওয়া হয়, বকশিশ করে দেওয়া হয়, এর বিধান আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ফরজ সালাত আদায়ের পর জিকির আপনারা তো করেন, তো বিশেষ করে আপনি মাগরিবের প্রসঙ্গে এনেছেন, সময় কম থাকে, মূলত উনি জিকির কখন করবেন? না, ফরজ সালাতের পরের জিকিরগুলো ফরজ সালাতের পরেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরেই করতে বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না যে ফরজ সালাতের জিকিরগুলো আপনি ডিলে করে সুন্নাত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে তারপরে আদায় করবেন। আর আপনি যে বক্তব্যটি দিয়েছেন যে মাগরিবের সলাতের পরে সময় থাকে না, এই বক্তব্য সঠিক নয়। মাগরিবের সলাত আদায় করার পর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো মাগরিবের সময়ও থাকে। আর দ্বিতীয়ত নফল সলাতের জন্য নির্দিষ্ট সময় নেই। নফল সলাত আপনি মাগরিবের পরে আদায় করলেই সেটা হয়ে যাবে। মাগরিবের পরে এশার নামাজের আগে যদি আদায় করে থাকেন তাহলে আপনার নফল সালাত আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার জন্য সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো ফরজ সালাতের পরে আজকারগুলো আদায় করবেন। ফরজ সালাতের পরে যদি কেউ এই আজকারগুলোকে ডিলে করে তিনি সুন্নাত, নফল ইত্যাদি আদায় করার পরে করে থাকেন, তাহলে তিনি সেই ফজিলতটুকু পাবেন না, যে ফজিলতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। জি, একটি বিষয় হলো আমরা মাগরিব নামাজ অবশ্যই
ওয়াক্তের পরে আজানের পর দেরি করব না, কিন্তু আমাদের সমাজে মাগরিব নামাজ সম্পর্কে ব্যাপকভাবে ভুল ধারণা আছে। মনে করা হয় হয়তো 10-15 মিনিট সময় থাকে না, আপনি তো স্পষ্ট করে বললেন 1 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় থাকে, অতএব ওনার জিকির আজকাল করার প্রচুর সময় উনি পেয়ে যাচ্ছে। জি জি। আরও উনি একটি প্রশ্ন করেছেন যে কোরআন খতম প্রসঙ্গে উনি বলছেন যে কিছু দোয়া লেখা থাকে কোরআনে, মাসনুন কোনো দোয়া আছে না, কিনা? কোরআন খতমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাসুর অথবা মাসনুন কোনো দোয়া সাব্যস্ত হয়নি, একটি দোয়া সাব্যস্ত হয়নি। তবে এক্ষেত্রে যদি কেউ দোয়া করে থাকেন, সালেফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআন খতমের মর্যাদার সাথে সালফে সালেহিনগণ এটা মনে করতেন যে কোরআন খতম করার পরে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, একাধিক সালেফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে কেউ এমনি দোয়া করতে পারেন, যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। কিন্তু একটা সুনির্দিষ্ট দোয়াকে নির্দিষ্ট করে নেওয়া বা নির্ধারণ করে নেওয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা সালেফদের কালো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কোরআন খতমের পরে বসিয়ে দেওয়ার একটি রেওয়াজ আছে, না, এই বক্সিয়ে দেওয়ার পদ্ধতিটি সুন্নাহ পরিপন্থী এবং বেদাতি তরিকা, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মু ইউটিউবে একজন হুজুরের ওয়াজ শুনছে, ওখানে নাকি হাদিসে বলা আছে, হাদিস না ঠিক একটা ঘটনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মসজিদে মানে কেউ লোক তাকে কমপ্লেইন করেছে ওনাকে, যে কোন একটা ইমাম শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। পরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেরে এবং বলেছে যে এটা নাকি হ্যাঁ সওয়াব আছে, শুধু সূরা ইখলাস পড়বে আর কি নফল নামাজে বা ইয়াতে নামাজে। এখন আমার আম্মু বলতে চাচ্ছে যে উনি যদি তাহাজ্জুদ নামাজ শুধু ইখলাস দিয়ে পড়ে তাহলে কি আসলে এটার কোনো স্পেশাল সওয়াব পাবে কিনা, বা এটা কোনো সহি কিনা, শুধু সূরা ইখলাস দিয়ে যদি সব সময় পড়ে। এটা একটা কথা, মানে পুরা 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ। জি, আর আমার একটা প্রশ্ন হচ্ছে, ইদানিং আমি দোয়া করার সময় বা সারাক্ষণ আমার একটা কথা মনে হয় যে মানে মনে মনে আমি না চাইলেও নিয়ত বা মানত করে ফেলি, বা মুখে উচ্চারণ করি না, কিন্তু মনে মনে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি ঠিক এই মুহূর্তে এটা করতে হবে, না হলে আমার ক্ষতি হয়ে যাবে, বা মানে এটা আমার সারাক্ষণ হচ্ছে একদম অল ডে সবসময়, যে আমার ঠিক এই মুহূর্তে দোয়া করতে হবে, না হলে আমার ক্ষতি হয়ে যাবে, বা আমার এটা করতে হবে, এখন শুকিয়ে সিজদা দিতে হবে, না হলে আমার এটা পূরণ হবে না, এই আশা পূরণ হবে না। এখন সারাক্ষণ এগুলো মাথায় চলতে থাকতে আমি একটু অস্থির হয়ে গেছি। এখন আমার কথা হলো মনে মনে যে মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে যে চলে আসে এই ইচ্ছাগুলার মানব বা নিয়তে, এটা কি পূরণ করতেই হবে নাকি না করলেও চলবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার আম্মা ইউটিউবে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে এটার ফায়দা আছে। তো আপনার প্রশ্ন, আপনার মা তাহাজ্জুদে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে কোনো ফায়দা পাবেন বিশেষ? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে হাদিসের কথা বলেছেন, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন, সহিহ হাদিস। কিন্তু সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ইখলাসকে ভালোবাসতেন। সূরা ইখলাসের মধ্যে যে কন্টেন্ট রয়েছে, যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার যে মৌলিক গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার বিশেষত্ব যেগুলো রয়েছে, সবটাই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই কারণে এটা তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিল। এই কারণে ওই সাহাবী সূরা ইখলাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তেলাওয়াত করতেন, এবং প্রত্যেক সালাতের মধ্যে সূরা ইখলাস না পড়ে শেষ করতেন না। যদি আপনার আম্মা এই বিষয়টি সেভাবে বুঝেন, সেই ভালোবাসা সূরা ইখলাসে থাকে, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। কিন্তু শুধুমাত্র সূরা ইখলাস কিছু না বুঝেই যে সূরা ইখলাস দিয়ে যদি তিনি মানে সালাত আদায় করে থাকেন, অথচ কিছুই বুঝলেন না, সূরা ইখলাসের মৌলিক যেই মানে চেতনা আছে, সেই চেতনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তের সাথে, রুবুবিয়তের সাথে এই বিষয়গুলো যদি তার উপলব্ধি না থাকে, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন না, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে এভাবে ভালোবাসবে এবং ইখলাসকে নিয়মিত মানে নিজের অভ্যাসে পরিণত করে নেবে, সে জান্নাত প্রবেশ করবে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সূরা ইখলাস সম্পর্কে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছে এবং সূরা ইখলাস নিয়মিত সেই কারণেই তেলাওয়াত করে থাকে। কিন্তু তিনি এটাকে কেন্দ্র করে যদি শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে সালাত শুধু পাঠ নয়, ইখলাস উপলব্ধি করতে হবে, মর্যাদা উপলব্ধি করতে হবে, তারপরে ইখলাসের মৌলিক বিষয়টি বুঝতে হবে। এখানে মানে শুধুমাত্র তিলাওয়াতের উদ্দেশ্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি। জি, আশা করি আমরা বিষয়টি উপলব্ধি করেছি। প্রিয় দর্শক, শেষে আপনি নিজের বিষয়ে কথা বলেছেন,
আপনার মনে মনে এটা হয়, এটা করতে হবে, ওটা করতে হবে, না হলে ক্ষতি হবে, আপনার অস্থির, এই যে ইচ্ছা পূরণের নানা কথা মনে উদয় হয়, এক্ষেত্রে উনি কী করবেন? আপনার যে মানসিক প্রবলেমের কথা আপনি উল্লেখ করেছেন, সেটি আপনাকে দুইটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে, এই ধরনের একটা অবস্থা তৈরি হলে আপনি যেই চিন্তার মধ্যে বা যে কাজের মধ্যে আছেন সে কাজ থেকে আপনি নিজেকে আলাদা করে নেবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি বেশি বেশি করে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করুন। সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করুন। এই মর্মে যে সমস্ত আজকারের কিতাবগুলো আছে, দোয়ার যে সমস্ত বইগুলো আছে, সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন। এক্ষেত্রে উনি হিসনুল মুসলিমটা যে কোনো ধরনের বই থেকে উপকৃত হতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, বনশ্রী থেকে বলছি। জি, বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আমি একটা লাইন শুনতে পেয়েছিলাম এরকম যে নামাজের যে সিজদা দেয়া হয় সেই সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়া শেষ হইলে দোয়া করা যাবে কিনা, সিজদার মধ্যে দোয়া করতে পারবো কিনা, এবং সেই দোয়াটা যদি করা যায় তাহলে সেটা কি ফরজ নামাজ বা সুন্নত নামাজ বা নফল নামাজ, কোন নামাজের সিজদায় করা যাবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। সিজদার মধ্যে দোয়া করতে পারা যাবে কিনা? অবশ্যই সিজদার মধ্যে দোয়া করতে পারবেন। আম্মা সুজুদু ফাইস্তাহিদু ফি দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং যেই কোনো ধরনের দোয়া সিজদার মধ্যে করতে পারবেন, ফরজ, নফল, সুন্নত যে কোনো সালাতের মধ্যে করা জায়েজ রয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া, বলুন। জি, আমি একটা প্রশ্ন চাচ্ছিলাম, হচ্ছে যে বেশিরভাগ মুসল্লি দেখা যায় যে হাত নাভির নিচে বেঁধে পড়ে, কেউ রাফাদাইন করে, আবার কেউ কাফাইন করে না, আবার অনেকে বুকের উপরে হাত বাঁধে। তো আসলে কোনটা সঠিক? জি জি, হ্যাঁ জি, যদি দুইটাই সঠিক হয় তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবে সালাত আদায় করেছেন? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন হচ্ছে, কোন এক অনুষ্ঠানে এক ইমাম সাহেব বলেছিলেন যে উনি মুরব্বিদের কারণে ফরজ সালাতের পরে আপনার মুনাজাত করেন। তো আমি অনেক মসজিদে সালাত আদায় করি, তো দেখা গেল যে অনেক ইমামই ফরজ সালাতের পরে মুনাজাত করেন। তাহলে কি সব ইমামই এরকম মুরব্বিদের প্রভাবিত হয়? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি খুব পুরনো প্রশ্ন করেছেন। এইসব বিষয় নিয়ে তো আমাদের একতলাফ আছে গবেষণাগত পার্থক্যের কারণে। তো নাভির নিচে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা, রাফুল ইয়াদিন করা, তারপরে ফরজ সালাতের পর মুনাজাত করা না করা, এ বিষয়ে উনি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, নাভির নিচে অথবা বুকের উপর হাত বাঁধার বিষয়ে আলেমদের প্রতি দ্বিমত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি করেছেন মর্মে কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি, বা এর মধ্যে বৈচিত্র্য আছে এটাও হাদিসের কোনো বক্তব্য থেকে বোঝা যায়নি। বরং বেশিরভাগ সলফে সালেহিন এবং আহলুল হাদিসের আমল হচ্ছে বুকের উপর হাত বাঁধা। এক্ষেত্রে মানে একজন বা কিছু সংখ্যক সাহাবীর বর্ণনা থেকে, সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়নি, কিছু সংখ্যক সালাফদের বর্ণনা থেকে সাব্যস্ত হয়েছে নাভির নিচে হাত বাঁধার বিষয়টি। ফলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দুটাকে সমন্বয় করেছেন এভাবে, যেহেতু এই মাসআলাটি সুন্নাহ বা মুস্তাহাবের ক্ষেত্রে এক্ষেত্রে ইসলামের প্রশস্ততা আছে, উদারতা আছে। কেউ যদি নাভির নিচে বাঁধেন অথবা নাভির উপরে বাঁধেন অথবা বুকের উপর বাঁধেন, সেটি বাঁধতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর বেঁধেছেন, এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং এটাকে হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণও গ্রহণ করেছেন। তাই হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে মহিলারা বুকের উপর হাত বাঁধবে, এবং সেক্ষেত্রে মহিলাদের বুকের উপর হাত বাঁধার বিষয়ে তাদের কাছে এই দলিল ছাড়া আর কোনো দলিল নেই। এক্ষেত্রে এটাই স্পষ্ট প্রমাণ করে যে বুকের উপর হাত বাঁধার বিষয়টি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপর রাফুল ইয়াদিন, একই কথাই, সালাতের পরে মুনাজাত, সালাত রাফুল ইয়াদাইনের ব্যাপারে একই বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল সাব্যস্ত হয়েছে রাফুল ইয়াদাইন করা। রাফুল ইয়াদাইন না করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি,
মানে এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে, রেওয়ায়াতটি মওকুফ, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়নি, বরং পরবর্তী বর্ণনাকারীগণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এটাকে নিসবত বা সম্পর্ক করে দিয়েছেন অথবা মারফু বর্ণনা করে দিয়েছেন। বাকি রয়ে গিয়েছে যে বিষয়টি, সেটা হলো মুরব্বিরা মনোযোগ করেন তাই করেন। সালাতের মধ্যে মানে সালাতের পরে সম্মিলিত দোয়ার বিষয়টি একেবারেই গর্হিত কাজ, সুন্নাহ পরিপন্থী বেদাত। মুরব্বিরা করেন বলেই করলেই চলবে না, এটি প্রচলিত দিনের মধ্যে কোনো প্রচলিত আমল যার কোনো দলিল নেই, যার কোনো ভিত্তি নেই, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা নেই, সেটি ইবাদত হিসেবে করাই হচ্ছে বেদাত। তাই সতর্কতা অবলম্বন করতে হবে, যারা করছেন তারা বেদাতে লিপ্ত রয়েছেন। মুনাফিকের লক্ষণ। মুনাফিক শব্দ সম্পর্কে আমরা খুবই পরিচিত। সামাজিক জীবনে আমরা অনেক সময় বিরক্ত হয়ে কাউকে মুনাফিক বলে ফেলি। বলাটা কতটা সঙ্গত এবং মুনাফিকের লক্ষণগুলি কি, আসুন এই বিষয়ে আমরা জেনে নিই। কি বলবেন? ধন্যবাদ। মুনাফিকি অথবা নিফাক এ দুটি শব্দই আরবি ভাষায় ব্যবহার করা হয় থাকে। এই দুটি শব্দ মূলত নাফাক শব্দ থেকে এসেছে। নাফাকুল ইয়ারবু বলা হয় থাকে, একটি গর্ত করা হয় থাকে যেটি মরুভূমির মধ্যে শিয়ালের মতো এক ধরনের প্রাণী আছে, এগুলো গর্তের মধ্যে থাকে। তারা এই গর্তগুলো করে থাকেন মরুভূমির ভিতরে, দুই দিক থেকে গর্ত করেন। যে গর্ত দিয়ে ঢুকেন সেটা মুখ ওপেন থাকে, আর যে গর্ত দিয়ে বের হন এটার মুখ ওপেন থাকে না, এটার মুখ বন্ধ থাকে। তো মানে সবসময় ওপেন যেটা সেটা দিয়েই প্রবেশ করে, আর একটা গর্তের আরেকটা মুখ থেকে যায় এটি জানা থাকে না। যারা ধরতে আসে অথবা শিকার করতে আসে তারা যাতে করে বুঝতে না পারে যে সে কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে, এই জন্য তার এই গর্তের মুখ দেখলেই তারা মানে বিভ্রান্ত হয়, আর অন্য মুখ দিয়ে সে বের হয়ে যেতে পারে। এই নাফাক শব্দ থেকে মুনাফিক শব্দটি এসেছে। এই মুনাফিক হচ্ছে যে ব্যক্তি ইউজহিরুল ইসলামা ওয়া ইউবতিনুল কুফর, যে ইসলামের বহিঃপ্রকাশ করে, মুখে ইসলাম এর প্রকাশ দেখায়, কিন্তু অন্তরে তার আসলে ইসলামের সামান্যতম কোনো অবস্থান নেই, সে হচ্ছে মূলত মুনাফিক। আর এই প্রকারের মুনাফিককে ইসলামী শরীয়তের মধ্যে দুই ধরনের মুনাফিকের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আকীদাগত দিক থেকে মুনাফিক, এই মুনাফিকের সবচেয়ে ভয়ঙ্কর, কুফরির চেয়ে ভয়ঙ্কর একটি বিষয়। আর একটা হচ্ছে আমলি মুনাফিক। আমলি মুনাফিক হচ্ছে যে ব্যক্তি আমলের দিক থেকে যার মধ্যে নেফাক রয়েছে, মানে যে বাহ্যিকভাবে মানুষের কাছে নিজেকে মানে পরহেজগার, একজন মানে নেককার, ভালো বান্দা হিসেবে প্রকাশ করে থাকে, কিন্তু গোপনে আসলে তার মধ্যে আমলের মধ্যে অনেক বিচ্যুতি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক ভুল কাজ রয়েছে, কথায় কাজে বৈসাদৃশ্য রয়েছে। এটাকে বলা হয় থাকে নেফাকে আমলি। তো নেফাকে আমলিটা ক্ষুদ্র, কারণ আমলের মধ্যে এটা কবিরা গুনাহ। এটা যেমন আমরা এর আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এর জন্য সুস্পষ্ট আলামত হচ্ছে চারটি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইজা ওয়াদা আখলাফ, যখন কোনো ওয়াদা করবে খেলাফ করবে। ওয়াইজা উতুমেন খান, যখন কোনো আমানত তার কাছে রাখা হবে খিয়ানত করবে। তারপরে ওয়াইজা আহাদা গাদার, যখন কোনো অঙ্গীকার করবে সেটাকে অঙ্গীকার মানে ভঙ্গ করবে, অঙ্গীকারকে ভঙ্গ করবে। ওয়াইজা তাহাদ্দাস ওয়াইজা তাকাল্লাম, যখন কথা বলবে কাযাব, তখন মিথ্যা বলবে, কথা বলবে মিথ্যা বলবে। এই যে মানে কোনো রাওয়াতের মধ্যে এসেছে ওয়াইজা খাসাম ফাজার, যখন কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন তার সাথে অশ্লীলতা বা খারাপ কথায় লিপ্ত হবে। এগুলো হচ্ছে মানে কুফরি আমলি যে সমস্ত কুফরি রয়েছে সেই এগুলো হচ্ছে নেফাকে আমলি যে সমস্ত মুনাফিকি আছে সেই মুনাফিকি। এখানে ভয়ঙ্কর যে দিকটি সেটা হচ্ছে এই মুনাফিকের প্রকৃত স্বরূপ হচ্ছে ওই মুনাফিকি যেটি আকীদাগত মুনাফিকি। আর এই আকীদাগত মুনাফিক ব্যক্তি, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ভয়ঙ্কর কথা বলেছেন। মুশরিক কাফের যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেনি, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করতে পারেনি, সেই পর্যন্ত এই মুনাফিকের চেয়ে উত্তম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই ধরনের মুনাফিক ব্যক্তির স্থান হবে, এই ধরনের মুনাফিক ব্যক্তির স্থান জাহান্নামের মধ্যে হবে, ফি দারকিল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, একেবারে এই সর্বনিম্ন স্তরে জাহান্নামের মধ্যে তার স্থান হবে। এত বেশি নিকৃষ্টতম অবস্থান হবে তার কিয়ামতের দিন শাস্তি তাকে দেওয়া, এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এই মুনাফিকের মূল কথা যেটা সেটা হচ্ছে এই মুনাফিক ব্যক্তি বাহ্যিকভাবে লৌকিকভাবে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাবে, কিন্তু তার অন্তরের মধ্যে জাইগ অথবা অন্তরের মধ্যে অসুস্থতা থাকার কারণে সে ইসলামের প্রকৃত যেই আকীদা বিশ্বাস রয়েছে, এই আকীদা বিশ্বাসের বিপরীত যে সমস্ত আকীদা বিশ্বাস রয়েছে সেগুলো অন্তরের মধ্যে লালন করবে। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে ত্রুটি রয়ে গেছে, রোগ রয়ে গিয়েছে, অসুস্থতা রয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকার মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা বলেছেন, মারদ। আবার কোরআন কারীমের সূরা আলে ইমরান ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল যে এই প্রকারের মুনাফিকদের অন্তরের মধ্যে বক্রতা এবং অন্তরটা অসুস্থ থাকবে সবসময়। এদের প্রকৃত লক্ষণ হচ্ছে এক, যেটি সেটা হলো ইসলামের বিধান নিয়ে তারা বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করার জন্য চেষ্টা করবে। ইসলামের সালাতের বিধান নিয়ে, পর্দার বিধান নিয়ে, যেমন অল্প আগে দেখেছেন যে সালামের বিধান নিয়ে, মানে আসসালামু আলাইকুম হবে না আসসালামু আলাইকুম হবে। এরা প্রকৃত মুনাফিক, এরা কাফের মুশরিক, এদের চেয়েও নিকৃষ্ট। সুতরাং এই ধরনের ইসলামের বিধান নিয়ে যারা বিভিন্ন ধরনের উপহাস, বিদ্রুপ অথবা বিতর্ক তৈরি করার জন্য চেষ্টা করবে তারা মূলত প্রকৃত মুনাফিক। ২ নম্বর বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তারা বিভিন্ন চলে বলে কৌশলে, তাদের বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে হামজ লামজ করে, মানে একটু ইঙ্গিত দিয়ে ইশারা করে, মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করবে। কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, আপনি বলে দিন আবিল্লাহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো, উপহাস করছো? এই ধরনের লোকগুলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তাদের ঠাট্টা বিদ্রুপ থাকবে। তার কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত ভালোবাসা নেই। যদি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ এবং তার রাসূলের অবমর্যাদা, অবমাননা, তাদের প্রতি কারো বিদ্রুপাত্মক আচরণ যদি তারা সহ্য করতে পারে, তাহলে বুঝতে হবে যে তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে এবং তারা প্রকৃত মুনাফিক। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম মুনাফিকের লক্ষণ প্রসঙ্গে। আমরা সুযোগ হলে আরও কিছু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী বলছি, আইজুল ইসলাম, প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, একই মসজিদে একই ব্যক্তি ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব পালন করতে পারবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এমন একটা মসজিদ আছে যে মসজিদের সভাপতি নামাজ পড়েন না, সেই মসজিদ থেকে নামাজ আদায় করা যাবে? ধন্যবাদ আপনাকে। একটি মসজিদে একই ব্যক্তি মুয়াজ্জিন, খাদেম এবং ইমামের দায়িত্ব পালন করতে পারবেন কিনা? তিনটি দায়িত্বের পরিধি আলাদা, সুতরাং একজন ব্যক্তি পালন করতে কোনো ধরনের বাধা নেই। তিনি খাদেম হিসেবে মসজিদের দায়িত্বগুলো পালন করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলেন, আজানের সময় হলে আজান দিলেন, তারপরে যখন সালাতের সময় হবে তখন তিনি ইকামত দিয়ে সালাতে জামাত ইমামতি করবেন। এতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই, এটি জায়েজ। কিন্তু মসজিদের খেয়াল রাখতে হবে যে শৃঙ্খলা এবং সৌন্দর্য হচ্ছে যে ইমাম যিনি হবেন, মুয়াজ্জিন বা খাদেম আলাদা ব্যক্তি হবেন। যদি মসজিদের আর্থিক সংকটের কারণে সেটা হয় তাহলে এটি হতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু মসজিদে যদি আর্থিক সংকট না থাকে, একই ব্যক্তিকে দিয়ে এত কাজ করাতে গেলে তাহলে কাজ
যথাযথ হবে না, তার মূল কাজটাই ক্ষতিগ্রস্ত হতে পারে, মূল কাজের মধ্যে ভুল হতে পারে। দেখা যাবে যে তিনি খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন নাই, ভালো মুয়াজ্জিন হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন নাই, আবার ইমামতির ক্ষেত্রেও তিনি ইতকানের সাথে যথার্থভাবে খুবই সুন্দর ভাবে যেভাবে কাজটি করা দরকার সেভাবে কাজটি পালন করতে সক্ষম হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, কোনো মসজিদের সভাপতি যদি নামাজ না পড়েন তাহলে সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি? সে মসজিদে সালাত হয়ে যাবে, কিন্তু এমন ব্যক্তিকে মসজিদের সভাপতি নিয়োগ দেওয়া জায়েজ নেই যিনি সালাত আদায় করেন না। কারণ একজন কাফির ব্যক্তি কিভাবে তিনি মসজিদের সভাপতি হতে পারেন? আর আমরা জানি স্পষ্ট করে যে সালাত আদায় করে না ইচ্ছাকৃতভাবে সে ব্যক্তি কাফের, লা হাদ্দা লাহু ফিল ইসলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামে তার সামান্যতম কোনো অংশ নেই, মানে ইসলামে নিজেকে এতটুকু দাবি করার সুযোগ নেই যে আমি মুসলিম। সুতরাং এই ব্যক্তিকে মসজিদের সভাপতি নিয়োগ দেয়া অথবা মনোনীত করা বা সভাপতির দায়িত্ব পালন করতে দেয়া এই কাজটি কোনোভাবে সঙ্গত নয়। মুসলিমদের উচিত হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করা। এটা তো একটা অদ্ভুত ব্যাপার, কারণ মুসলিমরা তো প্রথম শর্ত বা পরিচিত নামাজ, জি জি, নামাজে পড়ছেন না, অর্থাৎ মসজিদ নির্মিত হয়েছে নামাজের জন্য, তিনি আবার সে প্রতিষ্ঠানের সভাপতি। এই খুবই স্ববিরোধী, এটা আমাদের সমাজের আসলে দুঃখজনক চিত্র। প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুম বলছিলাম খুলনা থেকে। জি বলুন ভাইয়া। জি, আমার প্রশ্নটা হচ্ছে সূরা তাওবায় বিসমিল্লাহ পড়তে হয় না, কিন্তু ওখানে কি অন্য কিছু পড়া লাগবে কিনা? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে মহিলাদের সন্তান হয় না, তারা সন্তান লাভের জন্য কি আমল করতে পারে, এবং সন্তান লাভের জন্য যে আমলগুলো সেগুলো কি মানে নামাজের সিজদায় করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে সূরা তাওবা বিসমিল্লাহ পড়তে হয় না, তো অন্য কিছু কি করতে হবে? না, নতুন করে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, যে এই বিষয়ের কোনো দলিল নাই, সেই কাজ করাটাই বিদআত। সুতরাং প্রশ্নই আসে না নতুন কিছু করতে হবে কেন, নতুনে যাচ্ছেন কেন? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে কি আমাদের জন্য উত্তম আদর্শ নেই? ওটাই তো ইবাদত। ওটাই তো ইবাদত। প্রশ্নই আসে না যে নতুন আবিষ্কার করতে যাবেন। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, কোনো সম্মানিত মহিলা যদি সন্তান না হয় তাহলে তিনি সন্তানের জন্য কি আমল করতে পারেন, আর নামাজের সেজদায় কি সন্তান চাইতে পারেন? সন্তান না হলে সন্তানের জন্য সুনির্দিষ্ট কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যদিও প্রমাণিত হয়নি, সালাফদের অনেকেই বিভিন্ন ধরনের আদিয়া দোয়া এই ক্ষেত্রে উল্লেখ করেছেন, যে দোয়াগুলো কোরআনের মধ্যেও রয়েছে অথবা হাদিসের মধ্যে রয়েছে, তিনি সেগুলো পড়তে পারেন, সেগুলো তিনি পড়তে পারেন। এই দোয়া তিনি সিজদার মধ্যেও আল্লাহ তাআলার কাছে করতে পারেন। সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর এর সাথে সেকেন্ড যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কোনো প্রবলেম স্বাস্থ্যগত দিক থেকে আছে কিনা সে বিষয়টি ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্যগত কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা, এটাও ওয়াজিব। শুধুমাত্র দোয়া করলেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, আল্লাহ তাআলার সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতও রয়েছে। ক্ষমতার সাথে আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের অধীনেই প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি জিনিস সেই সিস্টেমের অধীনেই কি হয় মানুষের কাছে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মানুষকে সেই সিস্টেমের অধীনে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত একটা সিস্টেমের অধীনে দেন, এটাকে সুন্নাহ কাউনিয়া বলা হয় থাকে। সুতরাং সেক্ষেত্রে সুন্নাহ কাউনিয়া হচ্ছে যদি কোনো অসুস্থতা থাকে সেই অসুস্থতার জন্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। কারো সন্তান না হলে জীবনযাপনে খুব অস্থির হয়ে পড়েন, মনে হয় যেন তিনি প্রথম বোধহয় সন্তান না হওয়া দুর্ভাগ্যের অধিকারী। এক্ষেত্রে এই অস্থিরতা ঈমানের পরিপন্থী কাজ। এক্ষেত্রে আচরণ কেমন হওয়া উচিত? সন্তান তো অনেকেরই নেই। তিনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য সওয়াবের আশা করবেন। অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। যেভাবে রাখে সেভাবে আমাদের সন্তুষ্টি প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর ডিওএসএস থেকে বলছি। জি বলুন। আমি একজন বয়স্ক মহিলা, আমার 63 বছর বয়স, আমার একটা মাত্র ছেলে।
5 বছর আগে বিয়ে করিয়েছি। তো আমার কথাটা একটু মন দিয়ে শুনেন, আমি আর প্রশ্ন করবো না, এই একটা প্রশ্নই করবো। 5 বছর আগে বিয়ে করছি, বিয়ে বউ উঠানোর আগেই শাশুড়ি আমাকে বলে দিয়েছে যে আমাকে আলাদা থাকতে হবে। আমার কিছু করার নেই, কারণ আমার বাপ মা ভাই বোন স্বামী আমার কেউ নেই, আমি একা থাকতাম। এত বড় ছেলে, সে শাশুড়ির সাথে চলে গেছে, শাশুড়ির বাসাইতেই চলে গেছে। 5 বছর ধরে সে তারা ওখানেই থাকতো। নতুন ছেলে, এখন ছেলে একদম গভর্নমেন্ট সার্ভেন্ট, ডিফেন্সে আছে। সে 5 বছর ধরে বাইরে যখন থাকতো বউকে নিয়ে যেত, ওই টিফিন বক্সে করে করে 5 বেলায় মেসের থেকে খাবার এনে বউরে খাওয়ায়। আমি একাই থাকি, আমি একাই চলছি। এখন আমাকে সে নতুন তার শ্বশুর বাড়ির কাছে বাসে এনে ভাড়া দিয়ে একা রেখে দিয়েছে, এবং সে এখন ঢাকায় পড়ছি। ছেলে থাকে, মেসে বউকে নিয়ে ডেলি 500 টাকা করে বাসা ভাড়া দিয়ে। আমার কিছু বলার নাই, কিছু বলবো না, কিন্তু আমার ভেতর থেকে খুব কান্না আসে, আমি প্রচুর কাঁদি। এই যে কাঁদছি, এতে কি আমার ছেলের কোনো ক্ষতি হবে? আর আপনারা বলেন যে ছেলে মেয়েদের হলো দায়িত্ব বাবা মার দায়িত্ব নেওয়া। এখন আবার বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা টিভি খোলার পর যখন মৌলবীরা বলছে, তাতে কিন্তু এখনকার দিনের যে মেয়েরা, তারা তো এমনিই শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না বা তাদের সাথে থাকতে চায় না। এতে মেয়েরা আরো বলে যে আমার দায়িত্ব আপনাকে দেখা, মেয়েদের দায়িত্ব। সম্মানিত বোন, আমরা আপনার প্রশ্ন এবং দুঃখ বেদনার যে প্রেক্ষাপট সেটা উপলব্ধি করেছি। একটা ফোনও কখনো ছেলে করে না, কিন্তু আমার ভেতর থেকে যে কষ্টটা হয়, যে চোখের পানি গড়িয়ে আমার পরে 5 বছর ধরে যে আমরা আপনাকে বুঝতে পেরেছি, ছেলের ক্ষতি হবে কি? আমরা আপনাকে বুঝতে পেরেছি। আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের শক্তি দিন। তো আপনার প্রশ্ন তো এখানে অনেক সামাজিক বিষয় চলে আসে। আপনার অভিব্যক্ত এখানে স্পষ্ট করে এসছে। 5 বছর ছেলে বিয়ে করে বাড়ি থাকে, শাশুড়ি বাসায় থাকে, আপনি একা থাকেন। তারপর আপনার কান্না আসে, আপনার কান্নার কারণে ছেলে কোনো ক্ষতি হবে কি না, এবং আরেকটি আপনি প্রশ্ন এনেছেন যে মা বাবার প্রতি সন্তানের কোনো দায়িত্ব আছে কি না, আপনি কষ্ট পান, এতে সন্তানের ক্ষতি হয় কিনা, এসব বিষয়ে আমি জানতে চেয়েছেন। ধন্যবাদ। প্রশ্ন তো স্পষ্ট। আপনি যে কথা বলেছেন, এই সন্তান সত্যিকার অর্থে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সদ্ব্যবহারের যেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, পিতামাতার প্রতি সন্তানের যে হক রয়েছে, সে হকের যে অপরিহার্যতা রয়েছে, এসব কিছুই সে লঙ্ঘন করে যাচ্ছে। এজন্য আপনি না কানলেও সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আপনার যদি কান্না নাও আসে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত একটি সন্তান। কিয়ামতের দিন যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দল লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া আকুল্লি ওয়ালিদাইহি, পিতামাতার প্রতি যে অবাধ্য দুর্ব্যবহার করেছে, পিতামাতার হক নষ্ট করেছে, এমন সন্তান অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাকি এই সন্তান তার যে আচরণের কথা উল্লেখ করেছেন, এটা আমাদেরকে সামাজিকভাবে কথাই স্পষ্ট করে দিচ্ছে যে আমরা আসলে পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব সচেতন হতে পারিনি, এবং এই দায়িত্বটি যে আমার মৌলিক ইসলামী দায়িত্ব, এটা আমি উপলব্ধি করতে পারিনি। ফলে সে দুনিয়ার জীবনেও ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে। সে যেটা মনে করেছে এটা ভুল মনে করেছে। এখানে আরেকটি পয়েন্ট আপনি উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে কিছু নারী রয়েছে অথবা কিছু মেয়েরা এমন আছে যারা শাশুড়িকে কোনোভাবেই সহ্য করতে রাজি নন, অথবা শাশুড়ির প্রতি তাদের সামান্যতম কোনো আগ্রহ নেই, শাশুড়ির কোনো সহযোগিতা করা তারা গুরুত্বপূর্ণ মনে করেন না। তারা এখানে একটি প্রশ্ন উত্থাপন করার জন্য চেষ্টা করেন যে শাশুড়ি এর ব্যাপারে তো ইসলাম ওই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। এই প্রশ্ন উত্থাপন এখানে এই জন্য যথার্থ নয়, যৌক্তিক নয়, যেহেতু শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করার বিষয়টি যদিও ইসলামী শরীয়তে স্পষ্ট করেনি, কিন্তু সামাজিকভাবে
প্রচলনের মাধ্যমে এটি প্রমাণিত সত্য যে শাশুড়ির কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো পালন করলে এর মাধ্যমে তিনি নিজেও মর্যাদা লাভ করতে পারবেন, তিনিও সম্মানিত হবেন এবং পরবর্তী তার জীবনটাও সুন্দর হবে। কিন্তু এই আচরণ যদি তিনি শাশুড়ির প্রতি করেন, যদিও সেটা তার জন্য ফরজ নয়, সেটা তার জন্য ইহসান, কিন্তু ইহসানের কাজও কখনো কখনো প্রয়োজনের তাগিদে সেটি বাধ্যতামূলক হয়ে যায়, প্রয়োজনের তাগিদে সেটা বাধ্যতামূলক হয়ে যায়। সেটা হচ্ছে যেমন আপনার এখানে যে একটি চিত্র আপনি উল্লেখ করেছেন, আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করার মতো কেউ নেই, তাহলে এক্ষেত্রে তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে তারা অবশ্যই কবিরা গুনাহ করল। এটা অন্যের মতো নয়, কারণ অন্য হতে পারে যে তাদের মানে হয়তো অন্য সন্তানরা থাকতে পারে, অথবা অন্য আত্মীয় স্বজন থাকতে পারে, অথবা অন্য কেউ থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি যেই চিত্রটি উল্লেখ করেছেন যে আপনাকে একা রেখে দেওয়া হয়েছে এবং সহযোগিতা করা হচ্ছে না, আপনার এই বক্তব্য যদি যথার্থ হয়ে থাকে তাহলে অবশ্যই তারা এর মাধ্যমে কবিরা গুনাহ করছেন, এতেও কোনো সন্দেহ নেই। তারা হয়তো মনে করছেন যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে সন্তান এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানকে সত্যিকার হেদায়েত দান করে থাকে, সন্তানদেরকে প্রকৃত সন্তান এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করার জন্য তৈরি করতে, গঠন করতে চেষ্টা করা, এটা আমাদের মৌলিক দায়িত্ব। হতে পারে যে সন্তানকে সেই যতটুকু দায়িত্বসহ বড় করার কথা ছিল সেটা হয়তো আপনি করতে সক্ষম হননি। এই জন্য আল্লাহ তাআলার কাছেও আপনি নিজেও ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে, আমি আমার সন্তানকে ইসলাম শিখাতে পারিনি, মুসলিম বানাতে পারিনি, ফলে তার এই আচরণটুকু এখন আপনাকে ধৈর্যের সাথে বরদাস্ত করতে হবে। তবে তার এই আচরণ এর কারণে সে ক্ষতিগ্রস্ত, দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। এর আগে আলোচনা আপনি বলেছেন, আপনার কাছ থেকে আমরা জেনেছি যে মুনাফিকের পরিণাম যারা কাফির মুশরিক তাদের থেকেও নিকৃষ্ট হবে, খুব ভয়াবহ অবস্থা। তো বাংলাদেশে তো প্রায় 90% মুসলিম এবং সারা পৃথিবীতে কোটি কোটি মুসলিম, কিন্তু ইসলামের যে সৌন্দর্য, রাসূল ইসলামের যে মানহাজ, তিনি তো সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ, রহমতুল্লাহ আলামিন। তার প্রভাব তো আমরা বাংলাদেশেও তেমন দেখছি না, বৈশ্বিক পরিমণ্ডল দেখছি না। তাহলে কি আমরা আমাদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য কি বেশি মাত্রায় প্রবেশ করেছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আসলেই আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, এই দাবি করার বিষয়টি কতটুকু আমাদের যথার্থ সেটা ওজন করতে হবে ইসলামের যেই প্রকৃত মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে। ইসলামের এই প্রকৃত মানদণ্ডে যদি আমরা আমাদের ইসলামকে ওজন করে থাকি তাহলে দেখতে পাবো যে খুব কম সংখ্যক লোকে আসলে মুসলিম, অধিকাংশই ইসলামের আচরণগত দিক থেকে, অধিকাংশ ইসলামের পরিচয় দিচ্ছে শুধুমাত্র নিজেদের ভোটার আইডি কার্ড, পারিবারিক বংশগত এনআইডি ইত্যাদি, বা পারিবারিকভাবে জন্মগতভাবে জন্মসূত্রে ইসলামের উত্তরাধিকার হয়ে নিজেদেরকে পরিচয় দিচ্ছে মুসলিম হিসেবে। এই পরিচয় যথেষ্ট নয় ইসলামের জন্য। ইসলাম হচ্ছে একটি দিন যেটি অবশ্যই পরিপূর্ণরূপে জেনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইসলাম তো আচরণের বিষয়, কল্যাণের বিষয়। এই ইসলামের এই আচরণ বা এই যে বিধানগুলো, এই বিধানগুলো যদি কেউ না জানে তাহলে তিনি সত্যিকার প্রকৃত মুসলিম হতে পারবে না, দাবি করতে পারবে, দাবি করা সহজ হবে। ফলে আমরা এটা লক্ষ্য করে আসতেছি যেটা, সেটা হলো এই মুনাফিকের অনেক মৌলিক বৈশিষ্ট্য আজকে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে এবং মুসলিমরা এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছেন। তার মধ্যে সবচেয়ে বড় যেই মুনাফিকের দিক সেটা হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে প্রকাশ্য যে সমস্ত হারাম বিষয়গুলো রয়েছে, প্রকাশ্য যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে, দেখা গিয়েছে যে এই সমস্ত বিষয় পর্যন্ত মুসলিমরা এগুলোকে এমনভাবে অনুসরণ করতেছে, এমনভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতেছে, মনে হচ্ছে যেন এগুলো তাদের কাছে খুবই সাধারণ বিষয়, খুবই হালাল বিষয়। এটাই বোধহয় জীবন, এটাই মনে হচ্ছে যেন মোটেও সচেতন নয়, মোটেও স্বাভাবিক জীবন, এটাকে স্বাভাবিক জীবন হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফলে এটা মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ।
কারণ ইমানদার ব্যক্তি তার ইমানের দাবি অনুযায়ী কোনোদিন এমন কোনো হারাম কাজের মধ্যে সে সম্পৃক্ত হতে পারে না, এমন কোনো নিষিদ্ধ কাজের মধ্যে সম্পৃক্ত হতে পারে না যেটি ইসলাম নিষেধ করেছে আর তিনি নিজের মানে ইমানের দাবি হবে সে সেই কাজটি করতে পারে। তাহলে তাহলে তার এটাই বুঝা যাচ্ছে যে তিনি অবশ্যই তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়ে গিয়েছে। ফলে আমরা দেখতে পাই যে আমাদের অনেক মহল থেকেই ইসলামের ব্যাপারে যখন বিভিন্ন ধরনের কথা আসে, সেটা আপনি মনে করেন মিডিয়ার বিভিন্ন জগৎ থেকে, সেটা প্রিন্টিং মিডিয়ার বিভিন্ন জগৎ থেকে, আমরা দেখতে পাচ্ছি যে একদল লোক সেখানে এমন কিছু কথা বলেন যেগুলো থেকে বোঝা যায় যে এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু এরা ইসলামের সাথে এদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। ইসলাম থেকে তারা শত শত কোটি কোটি মাইল দূরে অবস্থান আছে, কিন্তু নিজের নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার হয়তো মনে করেছেন যে এই নামগুলো রাখলেই সে মুসলিম থেকে যাবে। না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বন্ধুগণ, আগে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কালবাক। আগে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, নিজের অন্তরের কাছে জানতে চান যে আমি আসলে কি কারণে মুসলিম, কিসের ভিত্তিতে আমি মুসলিম, আদৌ কি আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি কিনা। যদি আপনার অন্তর এই সায় না দেয় যে আপনি আসলে ইসলামের উপর প্রতিষ্ঠিত নন, ইসলামের বিধান সম্পর্কে আপনার জ্ঞান নেই, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে মুনাফিকের মধ্যে লিপ্ত রয়েছেন। তো এখান থেকে বাঁচার উপায় কি? এই মানে কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে প্রথম যে কাজটি সেটা হলো ইসলামের প্রকৃত জ্ঞান লাভ করতে হবে। কারণ ইসলামের জ্ঞান না থাকলে অবশ্যই অবশ্যই প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। যে ইসলামের জ্ঞান যদি না থাকে তাহলে ইসলাম আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞানটুকু অর্জন করেছেন সেই জ্ঞানটুকুকে পরিপূর্ণরূপে অন্তরে মেনে নিতে হবে। অন্তর দিয়ে এটাকে মেনে নিতে হবে, স্বীকৃতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, যদি কোনো কারণে কোনো অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, খেয়াল রাখতে হবে যে ভুল হয়ে যাওয়াটা মানুষের অস্বাভাবিক বিষয় না। বিচ্যুতি মানুষের জন্য মানে বিচ্যুতি মানুষের জন্য অস্বাভাবিক বিষয় নয়। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে কারো বিচ্যুতি এসে যায়, তিনি ইন স্পট সাথে সাথেই মানে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবেন। যদি সত্যিকার আল্লাহর কাছে সাথে সাথে প্রত্যাবর্তন করতে না পারেন, তাহলে বুঝতে হবে তিনি তার অন্তরের মধ্যে মানে ত্রুটি রয়ে গিয়েছে, অন্তর ত্রুটিপূর্ণ, এখন অন্তরটা সংশোধন হয় না। 4 নম্বর যেটা, সেটা হলো গোটা অন্তরের ভালোবাসা যতটুকু আছে পুরাটাই আল্লাহ এবং তার রাসূলের জন্য বরাদ্দ করতে হবে। এটি অন্যের জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের অধীনে। এখানে কোনো ফাঁক থাকবে না। যদি থাকে, এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, পুরা ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর সাথে আল্লাহর রাসূলের ভালোবাসা। আর এই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সাথে দুনিয়ার যত ভালোবাসা আছে সবগুলো এগুলোর অধীনে থাকবে। যদি এইভাবে যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে তিনি আল্লাহ এবং তার রাসূলকে অগ্রাধিকার দিতে পারবেন। প্রিয় দর্শক, এখন সময় আত্মবিশ্লেষণের, আত্মসমালোচনার। আমাদের প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে মুনাফিকের কোনো লক্ষণ আমাদের মধ্যে আছে কিনা। থাকলে হতাশ হতে হবে না। ইসলাম আমাদের হতাশ হতে বলে না। মানবীয় নানা সীমাবদ্ধতার জন্য, ত্রুটির জন্য ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আমরা হতাশ হব না, আমরা সেই গুনাহে লিপ্ত থাকবো না, ওখান থেকে প্রত্যাবর্তন করব। প্রত্যাবর্তন করলে আল্লাহ খুশি হন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আমরা আশাবাদী হয়ে আসুন, আমরা মুনাফিকের আচরণ থেকে মুক্ত হই এবং প্রকৃত মুসলিম হই, স্রষ্টা অনুগত হই। মুসলিম হলে কি শুধু আমারই উপকার? না, মুসলিম হলে আমার যেমন উপকার, পরিবারের উপকার, সমাজের উপকার, বর্তমান সভ্যতায় বৈশ্বিক পরিমণ্ডলে যে অনাচার, কদাচার এবং অশান্তির যে পরিবেশ, তাও দূর হয়ে যেতে পারে। মুনাফিকি এমন একটি মৌলিক বিষয় যেটা সব কিছুকে কুড়িয়ে কুড়িয়ে খায়। আসুন আমরা সচেতন হই, আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে দেনমোহরের যে বিষয়টা, আমি কোনো কারণবশত আমার হাজবেন্ড কাছ থেকে দেনমোহর নিলাম না, বা আমি ওকে ক্ষমা করে দিলাম, আমার দেনমোহর লাগবে না, তো সে বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। দেনমোহর ক্ষমা করে দেওয়া জায়েজ, কিন্তু ক্ষমা করে দিলে সেটি লিখিতভাবে আপনি ক্ষমা করে দেবেন এবং এর জন্য সাক্ষী থাকতে হবে। দেনমোহর ক্ষমা করে দেওয়া জায়েজ, যেহেতু আপনার হক আপনি
ক্ষমা করে দিতে পারবেন। তবে লিখিত থাকতে হবে, পরে যেন এ নিয়ে আবার বিতণ্ডা না হয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন প্রিয় দর্শক। লাইনে আছেন? আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম প্রিয় দর্শক, মুনাফিকের লক্ষণ নিয়ে। আসলে কেউ তো মুনাফিক হতে চায় না, এবং কেউ যদি কাউকে মুনাফিক বলে খুব রেগে যায়, সেখানে অনেক দৃশ্যে অবতারণা হয়। কিন্তু এই যে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক বিষয়, সেটা তো নতুন কোনো বিষয় নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। তো এটার মৌলিক বিষয়টা কি, এটা কিভাবে আসে? আমি বলেছি প্রথমেই, মুনাফিকের লক্ষণের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পন্থী মুনাফিকি মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে থাকে। মুনাফিকিটি কিন্তু অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, এটা আপনার বাহ্যিক আচরণের সাথে সম্পর্ক নেই। মানে শরীরের কোথাও লেখা নেই যে মুনাফিক এই ব্যক্তি, অন্তরের বিষয়, যে এটা অন্তরের সাথে জড়িত বিষয়। তাহলে মানে অন্তরের কোন কোন কারণে এটি আসে কোরআনে কারীম স্পষ্ট করে দিয়েছে। মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছেন সূরা আল বাকারার মধ্যে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরিচয় করে দিয়েছেন, মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন, তারপরে কাফেরদের পরিচয় করে দিয়েছেন, এবং স্পষ্ট করেছেন যে ঈমানদাররা হচ্ছে এরা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই। তারপরে কাফেরদের পরিচয় করে দিয়েছেন, কাফেররা হচ্ছে এরা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ আলোচনা করেছেন, প্রায় 11 থেকে 13টি আয়াতের মধ্যে শুধুমাত্র মুনাফিকদের পরিচয় করে দিয়েছেন। মানে আগে দুই গ্রুপের পরিচয় করে দেওয়ার পরে মুনাফিকদের পরিচয় করে দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মুনাফিকদের কারণ হচ্ছে তাদের অন্তরের মধ্যে এক প্রকারের ব্যাধি তৈরি হয়। এই ব্যাধিটা দুইটি স্পট থেকে, দুইটি স্থান থেকে আসে। একটা হচ্ছে সংশয় থেকে আসে, আরেকটা হচ্ছে এটাকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে আসে। সংশয় আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে আসে। আমরা এই বিষয়ে আরো শুনবো ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার, আমি এক জায়গায় চাকরি করি, ঠিক আছে? জি। উনি আমার যে টাকা বেতন দেওয়ার কথা ছিল, জি, ওই টাকা বেতন দেয় না, কিন্তু অন্যভাবে আমি ওখান থেকে কামাইতে পারি টাকা। আমি এটা কি যাবে? ধন্যবাদ আপনাকে। উনি একটা চাকরি করেন, যে বেতন দেওয়ার কথা তা দেন না, তিনি অন্যভাবে সেটা কামিয়ে নিতে পারেন, সেটা কি কামিয়ে নেওয়া যাবে? না, প্রশ্নই আসে না। হারাম কোনো পদ্ধতিতে আপনি কামাই নেওয়ার সুযোগ আপনার নেই। যদি তিনি আপনাকে যে বেতন দেওয়ার কথা সে বেতন না দিয়ে থাকে, তাকে আপনি স্পষ্ট করে বলুন যে আমার সাথে ওয়াদা হয়েছে এই, আমাকে এই বেতন দিতে হবে, অন্যথায় সেখান থেকে চাকরি ছেড়ে চলে আসবেন। খুবই সাধারণ কথা। মানে তিনি ওয়াদা করেছেন বেতন দেবেন না, সেক্ষেত্রে তার কাছে আপনি স্পষ্ট করে চাইতে পারেন, চাওয়ার সুযোগ আছে যে আমাকে ওয়াদা করা হয়েছে এত টাকা বেতন কম দেওয়া হচ্ছে। কিন্তু অন্য কোনো প্রক্রিয়া ইসলামী শরীয়তে ইনকাম করার অথবা নিজের টাকা আদায় করে নেওয়ার কোনো পদ্ধতি ইসলাম অনুমোদন করে না। প্রিয় দর্শক, আমরা জানলাম এক অন্যায়ের প্রতিবাদে আরেক অন্যায় করা যাবে না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিলগা থেকে বলছি। হ্যালো। জি হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, চিলগা থেকে বলছি আর কি। আমি দিলরুবা। আমি কিছুদিন আগে শুনলাম আর কি, এটিএন বাংলায় যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক ফোন করছিল যে আমরা নামাজের সেজদায় ফরজ, সুন্নত এবং নফল সেজদায় দোয়া করতে পারি তাসবিহ পড়ার পর। কিন্তু ওই এটিএন বাংলায় সাহেব অলিউল্লাহ সাহেবের কাছ থেকে শুনলাম যে ফরজ সালাতে আমাদের নবীজি যেভাবে করছে আর কি, মনে করেন যে আমাদের নবীজি যেভাবে করছে আরবিতে করা লাগবে, রব্বি হাবলি ইয়া মিনাল সলিহিন, তারপর মনে করেন যে এইভাবে রব্বি, এই ধরনের আর কি, মানে যে মা বাবার জন্য। তো আর সুন্নত নফলে বাংলায় নিজের ইচ্ছা মতো করা যাবে। হ্যাঁ,
নিজের ইচ্ছা মতো করা যাবে আর কি, বাংলায় আর কি। তা এখন আপনার কাছে শুনলাম এক ভদ্রলোক বলল এটা শুধু শুনলাম ফরজ সুন্নত নফলে সব জায়গায় দোয়া করা যাবে বাংলায়। জি ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি, প্রশ্ন তো নেই। তিনি আমাদের কাছে যেটা শুনেছেন সেটাই তো আমরা বলেছি। অন্য জায়গায় বলেছেন যে ফরজ, কে কি বলেছে আমাদেরকে সেটা বলার প্রয়োজনই নেই। এখানে আমাদের প্রশ্নের উত্তরের মধ্যে মানে কাউন্টারের কোনো প্রয়োজন নেই। আমরা যেটা বলেছি সেটা হাদিস থেকে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। এখন এই দোয়া করার জন্য আপনি যদি দোয়া না জানেন তাহলে আপনি কোন ভাষায় দোয়া করবেন? কোনো সন্দেহ নেই, যদি কেউ আরবি জানেন, আরবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো করা উত্তম। কিন্তু যিনি আরবি জানেন না তিনি যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। আল্লাহ তো বাংলা ভাষা বুঝবেন, তাই না? প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন তিনি। এই চমৎকার গ্রন্থটি মূল লেখক শাইখ ডক্টর আইজ আল কারনি। এই গ্রন্থটি অনুবাদ করেছেন মুরসালিন নিলয়, সম্পাদনা করেছেন আকরাম হোসেন আবুল হাসানাত। গ্রন্থটির প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। দীর্ঘ সূচি রয়েছে চমৎকার এই গ্রন্থের। সূচির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ। এখানে আছে নবীজির নাম, বংশ, জন্মভূমি, শৈশব, নবুয়ত, ধর্ম, নবীজির সত্যবাদিতা, নবীজির ধৈর্য, নবীজির মহানুভবতা, নবীজির সাহসিকতা, নবীজির আত্মত্যাগ, নবীজির বিনয়, নবীজির সহনশীলতা, নবীজির দয়া, আল্লাহর স্মরণ, নবীজির প্রার্থনা, নবীজির কান্না, নবীজির বাগ্মিতা, সমাধান প্রদান, চারিত্রিক সুচিতা, নবী প্রেম, কল্যাণের আধার, দায়িত্ববান অভিভাবক, দরুদের আবশ্যকতা, সম্মান প্রদর্শন, মহান সুসংবাদদাতা, আদর্শ শিক্ষক, আরও অনেক চমৎকার বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য আছে, গ্রন্থটির মূল্য 334 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। সমকালীন প্রকাশন, টেলিফোন নাম্বার 01616626636। আবারও বলছি 01616626636। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন তিনি, যদি সংক্ষেপে কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তিনি যে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, তার বিশেষত্ব যা ছিল, উম্মতের প্রত্যেকটি মানুষ এই বিষয়গুলো যদি জানতে পারে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজেদের অন্তরের মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করতে পারবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মডেল বা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করা আমাদের এখন বর্তমানে প্রেক্ষাপটে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা করা হচ্ছে, বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক বিভিন্ন চিত্র দেখানো হচ্ছে, অজ্ঞতা মূর্খতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, বিশাল মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে, এমনি মুহূর্তে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বিষয়গুলো গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। সেটি তুলে ধরার পদ্ধতি দুটি। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দিকগুলোকে লিপিবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেয়া। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেরা আদর্শ হিসেবে গ্রহণ করে নিজেদের আচরণে তুলে ধরা, নিজেদের আচরণের মাধ্যমে, নিজেদের আমলের মাধ্যমে তুলে ধরা, বোঝানোর চেষ্টা করা যে আমরা ওই নবীর উম্মত
যিনি সকল ক্ষেত্রেই গোটা বিশ্বের জন্য রহমত ছিলেন, বিশ্ববাসীর প্রতি তার বড় অনুগ্রহ রয়ে গিয়েছে, সেটা নিজেরাও নিজেদের কথা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে। আসুন এই দায়িত্ব পালনে আমরা অগ্রসর হয়ে দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।